হ্যালো স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে আগাম পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। আশা করি পরীক্ষা তোমাদের ভালো হোক। তোমাদের প্রতি বছরই লাস্ট সাজেশন দেওয়া হয়, লাস্ট মিনিট সাজেশন। এবারও লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে তোমাদের লাস্ট মিনিট সাজেশনটি প্রেজেন্টেশন করছি তা হলো ফোর্থ সেমিস্টার ডিএসসি সোসিওলজি। ডিএসসি সোসিওলজি লাস্ট মিনিট সাজেশন। প্রথমে 12 দাগের প্রশ্ন দিচ্ছি। 12 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন মালা বলতে কি বোঝো? প্রশ্নমালা এবং প্রশ্ন তালিকার মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রশ্নমালার উপাদানগুলি কি কি? প্রশ্নমালা বলতে কি বোঝো? প্রশ্নমালা ও প্রশ্ন তালিকার পার্থক্য লিখো। প্রশ্নমালার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। সেকেন্ড কোশ্চেন, নমুনায়ন বলতে কি বোঝো? এর প্রকারভেদগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক গবেষণায় তথ্য উপস্থাপনের রেখাচিত্র সম্পর্কে বা এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক গবেষণার সংজ্ঞা দাও, এর গুরুত্ব ও প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর, পর্যবেক্ষণ পদ্ধতি বলতে কি বোঝো? এর প্রকারভেদগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের 12 নম্বরের মাত্র 5টি প্রশ্ন। এবারে 6 দাগের প্রশ্ন। 6 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুনে নাও। প্রতিবেদন বলতে কি বোঝো? এর এই পর্যায়গুলি আলোচনা করো, মানে প্রতিবেদনের পর্যায়গুলি আলোচনা করো। পরের নম্বর, সাক্ষাৎকার এবং প্রশ্নমালার মধ্যে পার্থক্য আলোচনা করো। পরে কোশ্চেন, এটা আদর্শ সারণী নির্ণয়ের প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক গবেষণার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক গবেষণা কাকে বলে? সামাজিক গবেষণা পর্যবেক্ষণ কত প্রকার ও কি কি? পরের প্রশ্ন, মুখ্য ও গৌণ গুণের তত্ত্বের মূল উদ্দেশ্যগুলি লিখো, এ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, প্রশ্নপত্র ও শিডিউলের মধ্যে পার্থক্য কি? এর পরের প্রশ্ন, একটি ভালো প্রশ্নমালা তুমি কিভাবে গঠন করবে? এই ছিল 6 দাগের প্রশ্ন। এবারে আলোচনা করছি 3 দাগের যে প্রশ্নগুলো পড়তে হবে। ডাকযোগ প্রেরিত প্রশ্নমালা, প্রয়োগমূলক গবেষণা বলতে কি বোঝো? গণনামূলক বিশ্লেষণ বলতে কি বোঝো? ফলিত গবেষণা বলতে কি বোঝো? সরণীবদ্ধকরণ বলতে কি বোঝো? নমুনায়ন কাকে বলে? শ্রেণীবদ্ধকরণ বলতে কি বোঝো? গবেষণা রূপরেখা বলতে কি বোঝো? গবেষণার নকশা সম্পর্কে আলোচনা করো। এই ছিল 3 নম্বরের, অর্থাৎ 3 দাগের যে প্রশ্নগুলো, বিএসসি সোসিওলজিস্ট যে সাবজেক্টের 3 দাগের প্রশ্নগুলো তোমরা তৈরি করে নেবে। যদি এই লাস্ট মিনিট সাজেশনের সম্পূর্ণ পিডিএফ আকারে নোটস পেতে চাও তাহলে ইউটিউব নাম্বারে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তোমরা খুব স্বল্প মূল্যের বিনিময়ে নোটস অথবা জেরক্সও কিন্তু তোমরা পেতে পারো। পিডিএফ আকারেও নোটস পেতে পারো, জেরক্সও নিতে পারো।